কাল সারা রাত বৃষ্টি হওয়ার কারণে দেখো আজ কীরকম ছাদটা ভিজে আছে। আমি সকালে উঠে দেখো এই গাছগুলোকে দেখতে এলাম, কারণ এত বৃষ্টি হয়েছে যে ভাবছিলাম হয়তো টবগুলোতে জল জমে গেছে। দেখছি জল তো জমেনি, কিন্তু গাছে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। তাই ওগুলোকে ভাবছি একটু পরিষ্কার করি, কিন্তু কি করব, পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে মাটিগুলো সব উঠে যাচ্ছে। তাই ভাবলাম এখন আর পরিষ্কার করব না, যখন একটু রোদ পেয়ে শুকিয়ে যাবে বিকেলে এসে দেখি ওগুলোকে ভালো করে আগাছাগুলোকে সব পরিষ্কার করে দেব। নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুবই ভালো আছি এবং সুস্থ আছি। গাছের গোড়ায় যেহেতু মাটিগুলো উঠে যাচ্ছে তাই সেখানে আর পরিষ্কার করলাম না। নিচে এসে দেখো প্রথমে আমি একটু রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ আমার ছেলে স্কুলে যাবে, ওর জন্য টিফিন বানাতে হবে। আর তোমরা তো জানো যে প্রথমেই আমার মেয়ে স্কুলে যায়, তারপর আমার ছেলে যায়। তাই আমি ওকে আগে প্রথমে উঠিয়ে দিয়েছি, ও দাঁত ব্রাশ করে এখন রেডি হচ্ছে। আর আমি এখন ছেলের জন্য ভাবছি টিফিনটা বানিয়ে নিই, তারপরে তখন ওকে ঘুম থেকে তুলবো। তাই প্রথমে আলুটা কেটে একটু ভাজতে বসিয়ে দিলাম, কারণ ওদের স্কুলে টিফিনে চাট করা আছে, যা তা খাওয়ার দিলে হবে না। তাই আজকে ভাবছি আলু ভাজা আর একটু মুড়ি দিয়ে দেব, দিয়ে ওকে টিফিন বক্সে করে দিয়ে এখন ওকে স্কুলের গাড়িতে তুলতে যাচ্ছি। এখনও বৃষ্টি পড়ছে, তাই ওকে রেনকোটটা পরিয়ে দিলাম। এইখানে গাড়ি এসে দাঁড়ায়, তাই আমরা এইখানে দাঁড়িয়ে আছি, গাড়ি এলে ওকে তুলে দেব। তারপর দেখো ওকে ছেড়ে দিয়ে যখন বাড়িতে আসি দেখলাম 3 রকমের মাছ কিনে এনেছে। আমার শাশুড়ি মা ছোটো মাছটা ছাড়িয়ে রেখেছে, আর ওই মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রথমে ছিল ভেটকি মাছ, আর একটু পোনা মাছ, আর একটু ছোট মাছ। আর একসাথে তো সব মাছ হবে না, কিছু মাছ রেখে দেবো, কারণ সব মাছ তো একসঙ্গে খাওয়া যায় না। তাই ছোট মাছ কিছুটা রাঁধবো, আর ভাবছি একটু ভেটকি মাছের ঝোল বানাবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছিল। ডালটা হয়ে যাওয়ার পরে দেখো এই ছোটো মাছগুলো ভাজছি। আর আমাদের এই বাজারে অনেকগুলো কচু এনেছে, ভাবছিলাম যে কচু আর আলু দিয়ে তাহলে মাছের ঝোল বানাবো। আর এমনিতে বর্ষাকাল, ওই কচুগুলো রেখে দিলে কী হয় জানো তো, কিছুদিন পরে না নষ্ট হওয়া শুরু হয়ে যায় এবং ভিতরটা লাল হয়ে যায়। তাই ভাবছি কচু আর আলু দিয়ে একটু ঝোল বানিয়ে ফেলবো। আমার ছেলে আবার কচু তেমন বেশি খেতে পছন্দ করে না, কিন্তু মেয়ে খুবই ভালো খায়। ওকে একটু আলু আর মাছ দিলে ও ওই ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে, আর ওর জন্য তো ডাল এমনিতেই রোজ করি। আর আমার মেয়ে তো ওই কচু দিয়েই আর আলু দিয়ে ঝোল হয়েছে মাছ দিয়ে, তো ওইটা দিয়েই খেয়ে নেবে। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে দিয়ে আজ তো জানো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই জামা কাপড়গুলো কোনো কিছু আজ ছাদে মেলাতে যেতে পারিনি। ওইগুলো সব কী করেছি বলো তো, বালতিতে ভরে এক জায়গায় রেখে দিয়েছি। ভাবছি এই যে রান্নাটা শেষ হয়ে করে চান করে একেবারে ছাদে গিয়ে মেলে দেব, কারণ সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে কোনো কিছু মেলার আর সময়ই পাই না। তারপর যখন ছাদে যাই দেখি আমার মেয়ে তো ঘুমোয়নি, বসে বসে ও বারান্দায় বসে বসে দেখো ওই ছবি আঁকছে। আমি বললাম কিরে তুই এখন ঘুমাসনি কেন? বলছে আমি একটু পরে ঘুমোতে যাব। তারপর দেখো ছাদে এই জামা কাপড়গুলো এখন ভাবছি মেলে দিয়ে আসি। মেলে দিয়ে এসে দেখো একটুক্ষণ আমি শুয়ে পড়েছিলাম, কারণ একটুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আমি যখন নিচে এসে দেখি যে ওরা দুজন ঘুমিয়ে গেছে, আমিও কি করলাম ওদের কাছে গিয়ে একটুক্ষণ শুয়ে পড়লাম। তারপর দেখলাম যে আকাশে মেঘলা মেঘলা ভাব, তখন ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখো সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচে নিয়ে এসে রেখে দিলাম। আমার ছেলেও দেখছো তো আমার সঙ্গে ঘুরছে। তারপর ভাবছি ওই টবগুলো তো শুকিয়ে গেছে, তাই ভাবছি যে গিয়ে আর একবার ওই টবগুলো থেকে আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে দেব। কারণ যদি না পরিষ্কার করে দিই, ওই গাছের গোড়াতে যেগুলো আমি টবে গাছে খাওয়ার দিই, ওই সব আগাছাগুলো খেয়ে নেয়, আর গাছগুলোটা একেবারেই ভালো থাকে না তখন। এই জন্য ভাবছি দেখি এই গিয়ে দেখো এই পরিষ্কার করছি। আর ওই ছোটো হাতটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ছেলের হাত। ও কী করছে, আমার সঙ্গে পরিষ্কার করতে লেগে গেছে। তারপর দেখো কিছুক্ষণ পরে তো ও পরিষ্কার করছিল, কিন্তু আর এটা ছিল একটা গোলাপ গাছ। ও কী ছিল তুলতে তুলতে ওর হাতে না লেগে গেছে, কাঁটা লেগে গেছে। ও তাই তারপরে ভাবছে আর করব না, তাই ওখান থেকে ও আবার সরে গেল।
এই গোলাপ গাছটা আমি না 2 বছর আগে কিনে এনেছিলাম, জানো তো। প্রথম প্রথম খুব ভালোই ফুল হতো, মাঝখানে দেখলাম গাছে না খুব পোকা লেগে যাচ্ছে। পোকা মারার মানে ওষুধও দিয়েছিলাম, কিন্তু তাও ভালো মতো হচ্ছিল না বলে কিছুটা ডালা না কেটে দিয়েছি। এই দেখছো মোটা ডালাটা যে বেরিয়ে আছে, ওটা কেটে দিয়েছি। একটা মাত্র ডালা বেরিয়েছে, ওখান থেকে এখন দেখছি বেশ নতুন নতুন পাতা গজিয়েছে। দেখি এবছর শীতকালে ফুল হয় কি না। আর এটা হচ্ছে একটা জবা গাছ, জবা গাছেও দেখছি খুব আগাছা হয়েছে, সেগুলোও পরিষ্কার করে দিলাম। আর আরেকটা গাছ তুললাম না, ওটা হচ্ছে থালকুনি গাছ। ওটা থাকুক, ওটাতে পাতা হলে না আমার ছেলেকে মাঝে মধ্যে ওটা দিই, আমরাও যখন তখন তুলে ওখান থেকে খেয়ে নিই। কতগুলো ঘাস বেরিয়েছে দেখতে পেয়েছো? এই আগাছাগুলো এখন নিচে ফেলে দেবো। দেখো আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পরে ছাদ বাগানের গাছগুলো কত সুন্দর লাগছে। তারপরে দেখো আমাদের ছাদ বাগানে না অনেক রকমের তুলসী গাছ আছে, প্রচুর তুলসী গাছ হয়েছে। তারপর দেখো নিচে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তারপর ওদের দুজনকে পড়তে বসালাম, ওরা পড়াশোনা করছে। আমি এদিকে চলে এলাম রাতে রান্না করতে। রাতে বানাচ্ছিলাম রুটি, কারণ সবাই বলছিল যে রুটি খাবে, ভাত খাবে না, তাই বানাচ্ছি রুটি। আর সন্ধেবেলা একটু মাংস এনেছে, ওটা রুটির সঙ্গে করব, সবাই খাবে। আর মাংসটাকে আমি আগে থেকে দেখো ম্যারিনেট করে রেখেছি, ওটা একেবারে কি করব জানো তো, প্রেসার কুকারে তুলে দেব। কারণ এত সন্ধ্যের সময় তো বেশি তেমন করার ইচ্ছা হয় না, এমনিতে থালা বাসন অনেক কিছু পড়ে, সকালে উঠে আমার স্কুল থাকে, ছেলে মেয়ের অনেক কাজ বেড়ে যায়, তাই ভাবছি একেবারে আমি প্রেসার কুকারেই মাংসটাকে তুলে দেব। এখন প্রায় রাত 9টা মতো বাজে, আর আমার শ্বশুরমশাই আসে ওই 10টার দিকে। তাই উনি আসার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার যেসব কাজ থাকে, ধরো একটু গ্যাসটা হালকা করে মুছে ওই জিনিসপত্রগুলো মানে ভালো করে রেখে দিলাম, রেখে দিয়ে সবাই শুতে চলে গেলাম। আর বেশি আজকের ব্লগটা বাড়ালাম না। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর দেখুন আমার ছেলের কাজ হচ্ছে এইটা, ও রোজ রাতে এসে আমাদের জন্য বিছানা করে। শুভরাত্রি সবাইকে।